সরকার পক্ষপাতিত্ব করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, মন্তব্য ইফতেখারুজ্জামানের। সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া নিয়ে সংশয় নূরের। জুলাই সনদ প্রশ্নে বিএনপি জামায়াত ইস্যুতে দ্বন্দ্ব, সমঝোতার নতুন উদ্যোগ ৯ দলের। জুলাই সনদ প্রশ্নে বিএনপি জামায়াত দ্বন্দ্ব, সমঝোতার নতুন উদ্যোগ ৯ দলের। টেকনাফে পাহাড়ের চূড়ায় পাচারের জন্য বন্দি থাকা নারী শিশু সহ ৬৬ জন উদ্ধার। শুরু হচ্ছে এশিয়া কাপের উত্তেজনাপূর্ণ সুপার 4 সূচি প্রকাশ। আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়ে নারী বিষয়ক 18 বিষয়ে পাঠদান নিষিদ্ধ ঘোষণা। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। নির্বাচনকালীন সরকার যদি পক্ষপাতিত্ব করে তাহলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো যদি সুষ্ঠু নির্বাচন না চায় তাহলে নিরপেক্ষ নির্বাচন করা কঠিন হবে। এজন্য নির্বাচনে পর্যবেক্ষক ও গণমাধ্যম কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করা জরুরি। আজ নির্বাচন কমিশন বিষয়ক সাংবাদিকদের সংগঠন RFED ও TIBর আয়োজনে অনুষ্ঠিত ইলেকশন ট্রেনিং কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ অনেকেই এখন প্রশাসনে আছেন উল্লেখ করে ইফতেখারুজ্জামান বলেন, দুর্বলতা মাথায় নিয়েই এগোতে হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের অবকাঠামো বলতে সুশাসন ও জবাবদিহি, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা, সততা, ট্রান্সপারেন্সি ও অ্যাকাউন্টেবিলিটি এসবকে দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে দাঁড় করানো হয়েছে। এটা শুধু গত 16 বছরে নয়, প্রায় 54 বছর ধরেই এমন অবস্থা তৈরি হয়েছে। সব প্রতিষ্ঠানকে দলীয়করণের মাধ্যমে দ্বিগুণ দলীয় প্রভাবের মধ্যে আনা হয়েছে। পেশাগত বিরোধ সৃষ্টি করা হয়েছে, সেগুলোকে কখনো কার্যকর করা হয়েছে, আবার অনেক ক্ষেত্রেই অকার্যকর করে রাখা হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। নিজের ফেসবুক পোস্টে বলা হয়, 29 আগস্ট গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে সেনাবাহিনীর মধ্যে থাকা হাসিনার এজেন্টদের বর্বরোচিত হামলার বিচারহীনতার 21 দিন। 2007 সালে তারেক রহমান, 25-এ নুরুল হক নূর, সামনে আর কে প্রশ্ন রেখে তিনি আরও লেখেন, এরা নির্বাচনী দায়িত্বে থাকলে সুষ্ঠু নির্বাচন কি সম্ভব? নির্বাচনের সময় এরা যে লীগ ও জাপার দোসরদের ফেভার করবে না তার গ্যারান্টি আছে কিনা প্রশ্ন করেন তিনি। ফ্যাসিবাদের বিরুদ্ধে আওয়াজ তোলো বাংলাদেশ উল্লেখ করে তিনি আরও লেখেন, জুলাই গণ অভ্যুত্থানের সুরক্ষা ও বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে ফ্যাসিবাদ মুক্ত করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে বিএনপি ও জামায়াত কার্যত মুখোমুখি অবস্থানে গেছে। সংস্কার প্রসঙ্গে তৈরি হওয়া এই সংকট নিরসনে এগিয়ে এসেছে অন্য রাজনৈতিক দলগুলো। প্রথম আলো তাদের এক সংবাদে এমন তথ্য জানিয়েছে। গণতন্ত্র মঞ্চের 6 দল, এনসিপি, এবি পার্টি ও গণ অধিকার পরিষদের নেতারা প্রায় 3 ঘণ্টা বৈঠক করেন। বৈঠকে সংকট সমাধানের আলোচনার দায়িত্ব দেওয়া হয় গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এবং গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে। সাংবিধানিক ও আইনগত বিষয় দেখবেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, এনসিপির জাবেদ রশিন ও এবি পার্টির সানি আব্দুল হক। রাজনৈতিক অঙ্গনে আলোচনা উঠেছে গণ অধিকার পরিষদ এনসিপিতে একীভূত হতে পারে। যদিও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি, তবে আলোচনা চলছে। একই সঙ্গে নির্বাচনী জোটের সম্ভাবনায় এনসিপির নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে। গণসংহতি আন্দোলন, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে সমঝোতার কথাও শোনা যাচ্ছে। তবে জামায়াতকে নিয়ে এনসিপির মধ্যে এখনও দ্বিধা আছে। অনেক নেতা সহানুভূতিশীল হলেও সরাসরি জোটে যাওয়ার ব্যাপারে মতভেদ রয়েছে। মূলত জুলাই সনদ বাস্তবায়ন ও সংস্কার প্রশ্নে একটি মাঝামাঝি সমাধান খুঁজতে এই সমঝোতার উদ্যোগ শুরু হয়েছে।
কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে যৌথ অভিযান চালিয়ে পাচারের জন্য বন্দী করে রাখা নারী ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। আজ সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক এ তথ্য জানান। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে সাগর পথে মালয়েশিয়া পাচারের জন্য নারী ও শিশুসহ অনেকে টেকনাফের পাহাড়ছড়ার গহীন পাহাড়ে বন্দী আছেন। খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে সেখানে অভিযান চালায়। অভিযানে পাহাড়ের চূড়ায় পাচারকারীদের গোপন আস্তানায় বন্দী করে রাখা নারী ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃতরা জানিয়েছে, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি, সুবিধাজনক কর্মসংস্থান, উন্নত জীবনযাপনের স্বপ্ন, অল্প খরচে বিদেশ যাত্রা এবং বিনা টাকায় পাঠানোর পর কর্মস্থলে কাজের মাধ্যমে খরচ পরিশোধের সুযোগের প্রলোভন দেখিয়ে মালয়েশিয়ায় যেতে উদ্বুদ্ধ করে টেকনাফ সহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের টেকনাফের গহীন পাহাড়ের গোপন আস্তানায় নিয়ে জিম্মি করে রেখেছিল। পরে সুবিধাজনক সময়ে মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূল থেকে নৌকায় করে তাদের মালয়েশিয়া পাচার করার পরিকল্পনা ছিল চক্রটির। তারা আরও জানান, পাচারকারীরা তাদের আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায় করার চেষ্টা করছিল। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারী চক্রের কাউকে আর আটক করা সম্ভব হয়নি। এশিয়া কাপের গ্রুপ পর্ব শেষ হয়েছে। এবার শুরু হচ্ছে উত্তেজনাপূর্ণ সুপার 4 পর্ব। ইতোমধ্যে নিশ্চিত হয়েছে 4টি দল: বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত এবং পাকিস্তান। আফগানিস্তান, ওমান, আমিরাত ও হংকং বিদায় নিয়েছে প্রথম রাউন্ড থেকেই। বি গ্রুপে অপরাজিত থেকে শীর্ষে উঠে এসেছে শ্রীলঙ্কা। তারা টানা 3 ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ, আফগানিস্তান ও হংকংয়ের বিপক্ষে। বাংলাদেশও 2টি ম্যাচ জিতে 4 পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে উঠেছে সুপার 4-এ। আফগানিস্তান শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে বিদায় নেয়। অন্যদিকে এ গ্রুপে সহজেই জায়গা করে নেয় ভারত ও পাকিস্তান। ভারত 3 ম্যাচেই জয়ের ধারায় আছে, আর পাকিস্তান হেরেছে কেবল ভারতের কাছে। 20 সেপ্টেম্বর হবে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ভেন্যু দুবাই। 21 সেপ্টেম্বর ভারত বনাম পাকিস্তানের খেলা সেই দুবাইতেই। 23 সেপ্টেম্বর পাকিস্তান বনাম শ্রীলঙ্কার খেলা ভেন্যু আবুধাবি। 24 সেপ্টেম্বর বাংলাদেশ বনাম ভারতের খেলা ভেন্যু দুবাই। 25 সেপ্টেম্বর বাংলাদেশ বনাম পাকিস্তানের খেলা ভেন্যু দুবাই এবং 26 সেপ্টেম্বর ভারত বনাম শ্রীলঙ্কার খেলা ভেন্যু দুবাই এবং 28 সেপ্টেম্বর দুবাইয়ে হবে ফাইনাল ম্যাচ। আফগানিস্তানে তালেবান সরকার শরিয়া ও তালেবান নীতিবিরোধী লেখকদের বই বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম থেকে সরিয়ে দিয়েছে। মানব অধিকার ও যৌন হয়রানি সম্পর্কিত বিষয়ে পাঠদানের ওপর একটি নতুন নিষেধাজ্ঞার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারি নির্দেশনায় জানানো হয়, 680টি বই শরিয়া ও তালেবান নীতিমালার বিরুদ্ধে হওয়ায় তা বাতিল করা হয়েছে। এর মধ্যে প্রায় 140টি বই নারী লেখকদের রচিত। আফগান সরকারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়গুলোকে বলা হয়েছে, তারা এখন থেকে 18টি বিষয়ে পাঠদান করতে পারবে না। তালেবানের এক কর্মকর্তা জানিয়েছেন, এসব বিষয় মূলত ইসলামী শরিয়তের মূলনীতি ও সরকারের নীতির সঙ্গে সাংঘর্ষিক। তালেবান 2021 সালে ক্ষমতায় ফেরার পর থেকেই নারী ও মেয়েদের শিক্ষার ওপর বিধিনিষেধ জারি করেছে। এই সপ্তাহেই তালেবান শীর্ষ নেতার নির্দেশে অন্তত 10টি প্রদেশে ফাইবার অপটিক ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছে, যা কর্মকর্তাদের মতে অনৈতিকতা রোধে নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ে যে 18 বিষয়ে পাঠদান নিষিদ্ধ করা হয়েছে তার 6টি নারীদের নিয়ে, যেমন জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট, দ্য রোল অফ উইমেন ইন কমিউনিকেশন ও উইমেন্স সোসিওলজি। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।